হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে যে আদ্রিত মোহনাদের বাড়িতে বেশ ভালোই সময় কাটাচ্ছিল। হঠাৎ করে টিভিতে স্নোফল দেখতে পায়, তখন তার ম্যানহাটনের কথা মনে পড়ে যায়। এরপর তার মাথা ব্যথা হতে শুরু হয়, আদ্রিত ঘরে চলে যায়। মোহনা বুঝতে পারে যে নিউ ইয়র্ক, ম্যানহাটন এইসব জায়গার সাথে আদ্রিতের কিছু সম্পর্ক জড়িয়ে আছে, ও হয়তো ওখানেই আগে থাক। অন্যদিকে আকাশ সেন অফিসে তো ফিরে এসেছে, কিন্তু তার শুভলক্ষ্মীর কথা শুধু মনে পড়ছে, সে কাজে মন দিতে পারছে না। তাহলে কি আকাশ সেন শুভলক্ষ্মীকে ভালোবেসে ফেললো না? অন্যদিকে রাতের বেলায় তো আদ্রিত কোনোভাবেই ভালো করে ঘুমাতে পারে না। যখনই ঘুমাতে যায় শুভ স্মৃতি ভেসে ওঠে, তার মায়ের স্মৃতি ভেসে ওঠে, কেশবের কথা ভাবে, আর তার ঘুম ভেঙে যায় আর বলে আমি আস দিয়ে খুব হাঁপাতে থাকে। মোহনা ছুটে জল নিয়ে আসে আর ভাবতে থাকে যে অতীতের কিছু ক্লু আমাকে খুঁজে বের করতেই হবে, ওকে ওর নিজের পরিবারে ফিরিয়ে দিতেই হবে, না হলে এইরকম ভাবে আয়ানকে রাখা যাবে। ওইদিকে আবার শুভ সারা রাত জেগে কাজ করছে, যে করেই হোক 15 মিলিয়ন টাকা দিতে হবে ক্ষতিপূরণ। ভাবে কিনা যে আমাদের আচারটা তো ভালো চলে, তাহলে নিউ আচারের যে ব্র্যান্ড সেটাকে আমাদের লঞ্চ করে দিতে হবে, তাহলে তো কিছু ইনকাম হবে। তাই কিভাবে 15 মিলিয়ন টাকা জোগাড় করা যায় সেই সবের প্ল্যান করছে। কেশব তো ঘুমাচ্ছে না, তাই কেশবের ঠাম্মি এসে কেশবকে নিয়ে যায়, বলে কিনা আমি কেশবকে ঘুম পাড়াচ্ছি, শুভ তুই কাজ কর, তোর ওপর এখন অনেক চাপ। পরের দিন সকালবেলায় আকাশ সেন রয় বাড়িতে এসে উপস্থিত হয়। সে বলে যে আমি একটা নতুন উপায় নিয়ে এসেছি যাতে এই আদ্রিত রয়ের স্বপ্ন মানে ড্রিম প্রজেক্ট ভেঙে না যায়। কি না, আপনাদের 15 মিলিয়ন টাকা দিতে হবে না, আমি ভাবছি এই প্রজেক্টে 3 মিলিয়ন ইনভেস্ট করছি, আপনারাও 3 মিলিয়ন ইনভেস্ট করুন। এখন শুভভাবে আদ্রিতের এইটা ড্রিম প্রজেক্ট, এই স্বপ্ন পূরণ করতে হলে তো আমাকে 3 মিলিয়ন যে করেই হোক জোগাড় করতে হবে। এখন শুভ রাজি হয়ে যায়, তবে একটা শর্ত আছে আকাশ সেনের। কি শর্ত? না, এই প্রজেক্টটা হ্যান্ডেল করবে আকাশ আর শুভ দুজনে মিলে, আদ্রিতের স্বপ্ন পূরণ করবে আকাশ আর শুভ দুজনে মিলে। শুভ তাতে রাজি। আগামী পর্বে দেখা যাচ্ছে যে আকাশ তার বোন মোহনাকে ফোন করে জানায় যে এই প্রজেক্টটা নিয়ে তার খুব কিউরিসিটি। এই প্রজেক্টে তার পার্টনারশিপ হচ্ছে শুভলক্ষ্মী রয়, যে নামটা শুনে আদ্রিতে খুব চেনা চেনা লাগে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।